নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া টেকনোলজি ইত্যাদিতে অ্যাডমিশন নিতে চাও। তো তোমরা কিন্তু একটা প্রশ্ন বারবার আমাকে করছো এবং যেটা সত্যি যুক্তিসঙ্গত প্রশ্ন, যে দাদা 2025 সালে আমাদের ডিপ্লোমার যে এক্সামিনেশন অর্থাৎ জেক্সপো বা ভোকলেট এক্সামিনেশন হবে কি না, এবং আমাদের তার আগের যে প্রসেস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা কবে থেকে শুরু হবে। দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোর যদি আমি কথা বলি, 2024-25 যে শিক্ষাবর্ষটা সেটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট শিক্ষাবর্ষ ছিল। তোমরা বলবে কেন? তার কারণ 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু অনেকগুলো ফেজ কাউন্সিলিং এবং স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছিল স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। মোটামুটি 6-7টা ফেজ কাউন্সিলিং এবং তারপর 4-5টা স্পট কাউন্সিলিং। অর্থাৎ এক কথায়, যেহেতু 50,000 প্লাস স্টুডেন্ট জেক্সপো এনরোলমেন্ট এবং প্রায় 15,000 প্লাস স্টুডেন্ট ভোকলেটে নিজেদের নাম নথিভুক্ত করেছিল অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিল, সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টদের কলেজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা প্রিভিয়াস ইয়ারে দেখা গেছিলো। ভালো র্যাঙ্ক করাও কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কলেজ পায়নি। তো সেই হিসেবে এই বছরের স্টুডেন্টদের কিন্তু একটা টাফ কম্পিটিশান ফেস করতে হবে, যেহেতু অলরেডি তারাও কিন্তু এবার তোমাদের সাথে কম্পিটিশানে নামবে। তো এবার আসি প্রথম প্রশ্নের উত্তরে, যে দাদা 2025-26 শিক্ষাবর্ষে কি আমাদের এক্সামিনেশন যেটা অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশান ডিপ্লোমাতে অ্যাডমিশনের জন্য সেটা কি হবে? তো দেখো, এখন অবধি যেটা বিভিন্ন সূত্র থেকে খবর এবং প্রিভিয়াস ইয়ারের যা রেকর্ড, সেই হিসেবে যেটা মনে হচ্ছে যে তোমাদের এক্সামিনেশন হওয়ার কোনো সম্ভাবনা 2025-26 শিক্ষাবর্ষেও নেই। যদি থাকতো তাহলে এখনও অবধি কোনো না কোনো শিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে। দ্বিতীয় বিষয় যেটা, যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো দেখো, যদি আমি প্রিভিয়াস ইয়ার্সের ট্রেন্ডসের কথা বলি, তাহলে প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমাদের যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে শুরু করে তোমাদের মার্চ মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু প্রত্যেক ইয়ার শুরু হয়ে যায়। তো যদি আমরা 2024-25 শিক্ষাবর্ষের কথা বলি, 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু 3বার তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়েছিলে, অর্থাৎ 3বার তোমাদের কাছে সুযোগ ছিল তোমাদের নাম নথিভুক্ত করার। এবার তার যে লাস্ট তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস, সেই লাস্ট ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল 10th আগস্ট থেকে 16th আগস্ট 2024-এ। অর্থাৎ তোমরা এ থেকে একটা জিনিস বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু আগস্ট মাস অবধিও কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। বাট আমি বলবো, যারা তোমরা প্রথমবারে ফর্ম ফিল আপ করেছিল, যেটা 2024-25-এও দেখা গেছে, তো তাদের কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি বেশি ছিল। ধরো তুমি একদম ফার্স্ট ফেজের জন্য বা তুমি একদম প্রথমবারে ফর্ম ফিল আপ করলে এবং সেই ফর্ম ফিল আপ করার ফলে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হলো। এবার ধরো তোমার র্যাঙ্ক ভালো এসছে, তুমি কিন্তু ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং প্রসেস সেখানেই কিন্তু কলেজ পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অত দীর্ঘ ওয়েট করতে হচ্ছে না। যে সমস্ত স্টুডেন্টরা ধরো থার্ডে ফর্ম ফিল আপ করেছিল তৃতীয়বারে, তাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ডের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যে র্যাঙ্ক ছিল সেখান থেকে শুরু হয়েছিল, ফলে তাদের র্যাঙ্ক কিন্তু একটা অনেক বেশি র্যাঙ্ক আসছিল এবং যার ফলে কলেজ পাওয়ার প্রবাবিলিটি আস্তে আস্তে কমতে থেকেছিল। তো এই জিনিসটা কিন্তু দেখা গেছে প্রিভিয়াস ইয়ার্সে, তাই আমি স্টুডেন্টদের বারবার বলি তোমরা কিন্তু প্রথমবারেই ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক 2025 দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে মার্কশিট বা তোমাদের সেটা তোমরা পরে কিন্তু সাবমিট করতে পারবে মার্কসগুলো, সেক্ষেত্রে বাকি ফর্মটা তোমাকে কিন্তু ফিল আপ করে নিতে হবে। আর যারা পাস আউট তাদের কাছে তো অলরেডি সমস্ত কিছু থাকবেই, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্মটা ঠিকভাবে ফিল আপ করবে। তোমাদেরকে খালি দেখে নিতে হবে সেখানে যে মার্কস, পার্সেন্টেজ ইত্যাদিগুলো যেন নির্ভুলভাবে পুট আপ করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু খুব বেশি বিশেষ কিছু আলোচনার জন্য আসিনি, এইটুকুর জন্য এসেছিলাম যে তোমাদের 2025 সালে জেক্সপো ভোকলেট হবে কি না, এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ওকে, আর কতবার ফর্ম ফিল আপ প্রিভিয়াস ইয়ারে হয়েছিল। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ধন্যবাদ।